তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে আজ ইতিহাসের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে আলোচিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় জানাতে বিশ্বের শতাধিক দেশ থেকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানকে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হিসাবে বিবেচনা করা হচ্ছে, যেখানে 15 থেকে 20 মিলিয়ন মানুষ অংশগ্রহণ করবে বলে ইরানি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। আয়াতুল্লাহ খামেনি গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। ওই হামলাটি ছিল ইরানের বিরুদ্ধে পরিচালিত ব্যাপক সামরিক অভিযানের প্রথম আঘাত। 86 বছর বয়সী খামেনির সাথে সাথে তার পরিবারের আরও কয়েকজন সদস্যও ওই হামলায় প্রাণ হারান। এদের মধ্যে ছিলেন তার এক জামাতা, এক কন্যা, এক পুত্রবধূ এবং এক নাতনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নেওয়া তার পুত্র মুজতবা খামেনিও এই হামলায় আহত হয়েছিলেন এবং এরপর থেকে দীর্ঘদিন জনসম্মুখে দেখা যায়নি। খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইরানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে বহু মানুষ শোকে রাস্তায় নেমে আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন। অন্যদিকে তেহরান সহ বিভিন্ন শহরে কিছু মানুষ তার মৃত্যুর খবরে উৎসব উদযাপনও করেন, যা ইরানি সমাজের মধ্যে বিদ্যমান গভীর মেরুকরণকে প্রকাশ করে। সরকার খামেনির মৃত্যুর পর 40 দিনের শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া মূলত মার্চ মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ চলমান থাকায় তা বারবার পিছিয়ে যায়। দীর্ঘ 4 মাস পর অবশেষে জুলাই মাসের 4 তারিখ থেকে এই অনুষ্ঠান শুরু হলো। এই বিলম্বের পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনা এবং সাময়িক যুদ্ধবিরতির প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন এবং একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক হিসাবে তুলে ধরেছেন। অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনি এবং তার নিহত পরিবারের সদস্যদের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শনিবার এবং রবিবার তেহরানে জনসাধারণের জন্য অনুষ্ঠান অব্যাহত থাকবে। এরপর সোমবার এবং মঙ্গলবার শবযাত্রা দক্ষিণে কোম শহরের দিকে অগ্রসর হবে। বুধবার ইরাকের নাজাফ বিমানবন্দরে সরকারি অভ্যর্থনা অনুষ্ঠিত হবে এবং এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা হবে। সবশেষে মরদেহ ইরানে ফিরিয়ে আনা হবে এবং শুক্রবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। উল্লেখ্য, মাশহাদ শহরেই খামেনির জন্ম হয়েছিল। তেহরানের রাস্তাগুলোতে খামেনির ছবি সম্বলিত বিশাল ব্যানার এবং পোস্টার শোভা পাচ্ছে। এনকিলাব স্কোয়ারে তার একটি বিশাল মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যার চারপাশে ক্ষেপণাস্ত্রের প্রতিকৃতি দেখানো হয়েছে। খামেনির পুত্র মুজতবা খামেনি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম বার্তায় বলেছেন যে তিনি তার পিতার মৃতদেহ মুষ্টিবদ্ধ অবস্থায় দেখেছিলেন। এই মুষ্টিবদ্ধ হাতের প্রতীক এখন ইরানের বিভিন্ন ব্যানারে ব্যবহৃত হচ্ছে, যেখানে ফার্সি, আরবি এবং ইংরেজি ভাষায় লেখা রয়েছে যে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। শোকযাত্রায় অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ লাল রঙের ব্যানার বহন করছেন, যা প্রতিশোধের আহ্বানের প্রতীক হিসাবে বিবেচিত হয়। উপস্থিত জনতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং প্রতিশোধের দাবি জানাচ্ছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল আহম্মদ বাহিদিও দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অনুষ্ঠানের আগে জনসম্মুখে আসেন এবং খামেনির কফিনের পাশে বসে রাষ্ট্রীয় গণমাধ্যমে বক্তব্য দেন। এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেহরানে এসেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উপস্থিত রয়েছেন, যিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দিমিত্রি মেদভেদেভ। চীনের পক্ষ থেকে জাতীয় গণকংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়েই অংশ নিয়েছেন। তুরস্কের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি জেভদেত ইলমাজ উপস্থিত রয়েছেন। তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমন এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলিও উপস্থিত হয়েছেন। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল, প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর সৈয়দ আতা হাসনাইন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গেরিটা এই অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছেন। উল্লেখ্য বিষয় হল, ভারতের বিরোধী দলের নেতা সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও এই প্রতিনিধি দলের অংশ হিসাবে উপস্থিত রয়েছেন।
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি মঞ্চ হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই অনুষ্ঠানের মাধ্যমে ইরানের বর্তমান নেতৃত্ব বহির্বিশ্বের চাপ সহ্য করার সক্ষমতা এবং জনগণের আনুগত্য প্রদর্শনের চেষ্টা করছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিনা আজদির মতে, ইরানি কর্তৃপক্ষ যতটা সম্ভব বেশি মানুষকে সমবেত করার চেষ্টা করবে, যাতে এটি ইসলামী প্রজাতন্ত্রের স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে বিশ্বের সামনে উপস্থাপন করা যায়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক নির্দেশক আলী ভাইজ মন্তব্য করেছেন যে খামেনি তার শাসনকালে ইসলামী প্রজাতন্ত্রকে বাহ্যিক শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী করলেও এই প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী লৌঘতার ভিত্তি হিসাবে বিবেচিত প্রজাতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে ফেলেছিলেন। তার মতে যুদ্ধ, নেতৃত্ব পরিবর্তন এবং অতীতের দমনপীড়নের রেশ ধরে ইসলামী প্রজাতন্ত্র এখন একটি গভীর অনিশ্চয়তার সময়ে প্রবেশ করছে। উল্লেখ্য বিষয় হল, খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা নিয়োগের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী কোনো পূর্ব নির্ধারিত উত্তরাধিকারী ছিল না। তবে বিপ্লবী গার্ড বাহিনীর জোরালো তৎপরতার প্রেক্ষাপটে গত মার্চ মাসে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের কর্তৃক তার পুত্র মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই সময়ে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদও গঠন করা হয়েছিল, যেখানে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেন এজেই অন্তর্ভুক্ত ছিলেন। নিরাপত্তার দিক থেকেও এই অনুষ্ঠান অত্যন্ত স্পর্শকাতর। অতীতে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণ অনুষ্ঠানে জঙ্গি হামলার নজির রয়েছে। 2024 সালে জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক সমাবেশে ইসলামিক স্টেটের হামলায় অন্তত 84 জন নিহত হয়েছিলেন। এই প্রেক্ষাপটে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করা ইরানি কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হচ্ছে। এই অনুষ্ঠান চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা সাময়িকভাবে স্থগিত রয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন যে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব উভয় পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি এবং জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যা বর্তমান শান্তি প্রক্রিয়ার ভিত্তি হিসাবে কাজ করছে। সব মিলিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়া কেবল একজন ধর্মীয় নেতার বিদায় নয়, বরং যুদ্ধোত্তর ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, নেতৃত্বের ধারাবাহিকতা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে ইতিহাসে স্থান করে নিচ্ছে।